আমরা ফরজ এবং ওয়াজিবের মধ্যে খাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কোনো পার্থক্য করি না, দুটাই হচ্ছে একই। কিন্তু আমরা দেখে থাকি আমাদের হানাফি ভাইরা তারা কাতঈ দলিল আর গैर কাতঈ দলিল কে সামনে রেখে তারা বলে যে ফরজ আলাদা জিনিস, ওয়াজিব আলাদা জিনিস, দুটার মধ্যে পার্থক্য করে। তো এটা অ্যাকচুয়ালি কি শেখ? দুটার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে ওয়াজিব এবং ফরজের মধ্যে, না দুটাই একই জিনিস? জি জি, ওয়াজিব জুমহুর উলামায়ে কেরামের নিকটে ওয়াজিব এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য নেই। যেটাই ফরজ সেটাই ওয়াজিব, যেটা ওয়াজিব সেটাই ফরজ। শুধুমাত্র যেমন আপনি বলেন হানাফিদের নিকটে পার্থক্য হলো কি, ফরজ হলো মা সাবাতা বিদালিলিন কাতঈ, যেটা কাতঈ দলিল থেকে প্রমাণিত সেটাই হচ্ছে ফরজ। কাতঈ দলিল বলতে কি, মানে যেটা তাওয়াতুর থেকে সাবিত আছে, যেমন কোরআন, কোরআন হলো মুতাওয়াতির। এই মতো যে হাদিসগুলো মুতাওয়াতির হাদিস দিয়ে যেই বিধানগুলো প্রমাণিত সেগুলো বলা হয় কি, সেগুলো বলা হয় ফরজ। এবং হানাফিদের নিকটে ওয়াজিব কাকে বলা হয়, মা সাবাতা বিদালিলিন যান্নি, যেটা যান্নি দলিল দিয়ে, অর্থাৎ মুতাওয়াতির না, কোরআন না, আর মুতাওয়াতির হাদিস না, এই ছাড়া অন্যান্য হাদিস দিয়ে যেগুলো প্রমাণিত সেগুলোকে বলা হয় ওয়াজিব। কিন্তু জুমহুর উলামায়ে কেরামের নিকটে এর কোনো পার্থক্য নেই। এবার আসি যে এই যে দুইটা মত আছে, এই দুইটা মতের ফলাফলটা কি? ফলাফলটা কি? কেউ বলছে ওয়াজিব, বলছে ফরজ, কি এতে কোনো পার্থক্য আছে? এটাকে বলা হয় খেলাফুন লাফদি। খেলাফুন লাফদি, হ্যাঁ, কোন একটা জিনিসকে যদি আপনি যদি কেউ যদি ওয়াজিব বলে আর কেউ যদি ফরজ বলে, তো লা ফারকা বাইনাহুমা ফিন নাতিজা, নাতিজা বা এর ফলাফলের দিক দিয়ে দুটোর মধ্যে, কারণ যে ফরজের অর্থ হলো, এই যে মা ইউসাবু ফাইলুহু ওয়া ইউআকাবু তারিকুহু। ওয়াজিবের অর্থ হলো এটাই যে মা ইউসাবু ফাইলুহু ওয়া ইউআকাবু তারিকুহু। এইজন্য উলামায়ে কেরামরা বলেছেন যে হাদা খিলাফুন লাফজি। জুমহুর উলামায়ে কেরাম এবং হানাফিদের মধ্যে যেটা ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে ওয়াজিব এবং ফরজ নিয়ে, হাদা খিলাফুন লাফজি। এটা শুধু বাক্যেই শুধু পার্থক্য, কিন্তু অর্থের দিক দিয়ে, মানার দিক দিয়ে, নতিজার দিক দিয়ে, সামারার দিক দিয়ে, ফলাফলের দিক দিয়ে দুটাই এক।